নবুয়তের রক্ত ঝরিয়েছে নামাজের জন্য। ইমামে হুসেনের ওয়াজ শোনো, ইমামে হুসেন খোদার কসম শোনো মুসলমানের বাচ্চা, যদি কোনো বক্তা যদি কোনো মৌলবি বলে হুসাইন পানির জন্য লড়াই করেছে, সে ভুল বলবে। ইমাম হুসেনের লড়াই পানির জন্য ছিল না। এই বাবা, ইমাম হুসেন যদি একবার ফরাদ নদীকে বলতো, এ নদী তুই কার পানি খেতে দিবি নি, আমি ইমামে হুসাইন, সুবহানাল্লাহ বলো না। খোদার কসম ইমাম হুসেন যদি একবার বলতো, এই ফরাদ নদী তুই আমারে চিনিস, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি হুজুর ভারতে যখন এসেছিল, পৃথ্বীরাজ চৌহান ওনার পানি বন্ধ করে দিয়েছিল। খাজা বাবা এক লোটা পানি নেছে, আনা সাগরের পানি শুকিয়ে গেছে। আর ইমাম হুসেনের ইয়াজিদ ফরাদ নদী বন্ধ করে দেন। ইমাম হুসেন খোদার কসম শুধু যদি একবার বলতো, এই ফরাদ নদী আমার বাচ্চা মেয়ে সকিনা পানি পাবে না, আমার 18 বছরের যুবক আলী আকবর পানি খাবে না, এই ফরাত নদী আমার দুধের 6 মাসের বাচ্চা আলী আসগর জীব শুকিয়ে যাচ্ছে, এই ফরাত নদী আমি ইমামে হুসাইন আমার মার নামটা শুনলে দুনিয়ার মাটিতে যত নবী যত রসুল যত আম্বিয়া এসেছে, কোন নবীর বিবি কোন রসুলের বিবি কোন আম্বিয়ার বিবি জান্নাতে রানীদের নারীদের সরদারিনী হবে না, জান্নাতে নারীদের সরদারিনী হবে আমার মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, আমার মার স্বামী আমার আব্বা কোন নবী বা রাসূল নয়। এই ফোরাত নদী তুই কার পানি দিবি না, আমার বাপের নামটা শুনলে আমার বাপ যার সম্পর্কে নবী বলেছে শেরে খোদা আল্লাহর বাপ, যে আলীর জন্ম হয়েছিল কাবা শরীফের ভিতরে, যে আলী মৃত্যু হয়েছিল মসজিদের ভিতরে। আর একটু জোরে বলুন, মাওলা আলীর মর্যাদা শোনো। ইমনি নবী বলেনি কিয়ামতে আমার আলী যাকে টিকিট দেবে না সে জান্নাতে যাবে। আলীর মর্যাদা জানে? হযরত আলীর জন্ম হয়েছিল কাবার ভিতরে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলবে আর একটু জোরে বলো। আর এই আলীর মৃত্যু হয়েছিল মসজিদের ভিতরে। ইমাম হুসেন যদি একবার বলতো আমার নানার নাম নবী মুস্তাফা, গোটা ফোরাত নদীর পানি ইমাম হুসেনের মুখের কাছে আসতো না, আসতো না। খোদার কসম ইমামে হুসাইন পানির জন্য লড়াই করেনি। ইমামে হুসাইন নানা রেখে যাওয়া ইসলাম ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে। খোদার কসম ইমামে হুসাইন একটার পর একটা তীর তরবারি আঘাত খেয়েছে। খোদার কসম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর নামাজকে ছেড়ে দেয় নাই। ইমামে হুসাইন সালাম ফিরিয়ে নানা নানা করে দুনিয়া ছেড়ে চলে গেছিল। এই হুসাইনি মুসলমানেরা, তোরা যারা হুসেনকে ভালোবাসি, খোদার কসম তোরা 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যা। নবী বলে যাচ্ছে আসসালাতুল মিরাজুল মুমিনিন। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর দিদারে দাঁড়িয়ে যায়। আর একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো, নামাজ নামাজে দাঁড়িয়ে যাও। আমরা কিন্তু এই নামাজের কথাগুলো ইমামরা শুক্রবার করে বেশি বলে না, বলে না? কথা বলে না?
কিন্তু ঘরের ইমাম তো আমরা গুরুত্ব দিই না। তবে ইমামদের সম্পর্কে আমি একটা কথা বলে যাচ্ছি, আপনারা ইমামদের হালকাভাবে নেবেন। আলেম উলামা ইমাম পীর সাহেব পীরজাদা এদের ইজ্জত আছে না না? জোরে বলুন। কিন্তু এখন কিছু মোনাফেকের বাচ্চা, বিশ্বাস করুন, 2000 টাকার লোভে, 1 বোতল মদের লোভে, কিছু রাজনীতি সাময়িক পরিষেবার জন্য আলেম উলামা পীরজাদাদের গালি দেয় না? দেয় না? শোনো, আমাদের যারা গালি দাও, আমরা হয়তো ঘুরিয়ে তোমাদের গালি দিতে পারি না, তবে ইচ্ছা হয়, আমাদের ইচ্ছা হয় না। তোর মার গাল দিলি তোদের যেরকম ঝাল লাগে, তা আমাদের মাগুলো মা নয়? তাহলে আমাদের ঝাল লাগে না? লাগে না? আমাদেরও ইচ্ছা হয় গাল দিই। আর আমরা যদি গাল দেওয়া শুরু করি না, শালা কান্তে রক্ত বেরোবে। কারণ মাদ্রাসা পড়া মাল আমরা, এমন গাল জানি শালা শয়তানও আমাদের সাথে পারে না। কথা বলে না? আমরা হয়তো আপনাদের বিশ্বাস হয়নি শয়তান আমাদের সাথে পারে না? আমার পড়াশোনা বর্ধমান নাদনঘাট মাদ্রাসা, আমি খারিজি লাইনে পড়াশোনা করি। তো আমি মিজান জামাতে যখন পড়ি, হঠাৎ একদিন আমাদের ক্লাসে হুজুর ঢুকে বলতে, এই ছেলেরা, জান্নাতের মাটি কেউ আনতে পারবে? আমাদের চোখ বুলু হয়ে, কোথায় পাবো জান্নাতের মাটি? কোথায় পাবো? চুপ বসে ক্লাস হয়ে গেল। আমাদের সাথে ওই গ্রামের একটা 12-13 বছরের ছেলে, সে আমাদের সাথে পড়তো, ও ঘরে চলে গেল। তারপরের দিন ওই এসে হাতে করে একটা কাগজে করে কি এনে আর হুজুরির হাতে দেয়। হুজুর, হুজুর বলতে, কি রে বাবা? বলে, এত তাড়াতাড়ি ভুলে গেলে? কাল বললেন জান্নাতের মাটি আনতি। হুজুরি চোখ নীল খুলে বলতে, তো ও বাবা, এ মাল কোথায় পেয়েছি বাপ? তখন বাচ্চা ছেলেটা বলছে, হুজুর, দুনিয়ার সব থেকে বড় হুজুর, দুনিয়ার সব থেকে বড় মাওলানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, মায়ের পায়ের নিচেই জান্নাত। হুজুর, আমি কালকে যখন পড়ে বাড়ি গেলাম, জান্নাতের মাটি আনতে বললেন, আমি মাদ্রাসাতে বাড়ি গেলাম, গিয়ে বাড়ি ঢুকে দেখি আমার মা উঠোনে দাঁড়িয়ে। আমার মা যেই সরে গেছে, আমার মা যে জায়গায় দাঁড়িয়েছিল, আমার মার পার নিচে খানিকটা মাটি তুলে নি। মার পার নিচে জান্নাত। পার নিচের মাটি মানে কিসের মাটি? জান্নাতের মাটি। খানিকটা তুলে নে চলে যে আপনি চাইলে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সুবহানাল্লাহ বলবেন না? তো আমাদের যারা গালি দাও, শুনে নাও, আমরা হয়তো ঘুরিয়ে তোদের গাল দিতে পারবো, তবে আমরা একটা জিনিস ভালো পারবো, ওস্তাদের মার। জোরে বলো। আমরা হয়তো গাল দিতে পারবো না, কিন্তু আল্লাহর কি রে বাপ, শালা যেদিন মরবি বিনা উজুই জানাজা পড়িয়ে দেবো। জিবরাইলের চোখ হলুদ হয়ে যাবে। আল্লাহ মৌলবীর উজু করেন, আল্লাহর কে বিনা উজু জানাজা পড়াচ্ছে। আল্লাহ বলতে, চুপ কর, চুপ কর, চিটিং বাজ মালের জানাজা হচ্ছে। খোদার কসম, আলেমদের সম্মান করব, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আলেম এবং ইমামরা কি জিনিস জানেন? মসজিদের ইমাম 2 মাস পরে মাইনে পেয়ে আপনাদের হাড়োয়ার বাজারতে 1 কিলো গরুর গোশত কিনে এখন মোস্তানি মেরে প্লাস্টিক করে নিয়ে আসতেছে। একটা কুকুর দূর থেকে ছোলা পেতে বসে, হুজুর কাছাকাছি আসবে আর গোশতটা বিসমিল্লাহ বলে চুমো খাবে। হুজুর তো বুঝতে পারবে, হুজুর মোস্তানি মেরে গোশতটা নিয়ে আসতে, যেই কাছাকাছি কুকুরটা ছোলা মেরে ধরে তখন হুজুর বলতে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কুকুর গোশত নিয়ে যাচ্ছি, নে যা, তবে একটা কথা শুনে যা, আমি আব্দুল পোতা জুমা মসজিদের ইমাম, তুই কুকুর আমার গইনে চল যাচ্ছিস, তা নে যা। কালকে শুক্রবার, কি বার?
গোটা গ্রামের লোক মসজিদে আসবে সবার সামনে, আমি খালি মাইকি একবার বলে দেবো কুকুর হালাল। ওয়াজ করতে পারিনি, এ কুকুর গোশত লে যাচ্ছি লে যা, কিন্তু আমি তো ইমাম সাহেব, কাল মসজিদে বলে দেবো কুকুর হালাল। আল্লাহর কি রে বা, ও চোখ হলুদ হয়ে গেছে, মাল ছুটে এসে তোরা দেব, ও হুজুর আল্লাহর কি রে, এই না আমি তো আপনার সাথে ইয়ার কি করতে এলো, আপনার গোশত আপনি ফিরিয়ে এলেন, আলেমদের সাথে উলামাদের সাথে ইমামদের সাথে লাগতে যাবে না, এদের ইজ্জত করবে, নবী খুশি হবে, নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে। এই যুবক ছেলেরা, এই যে 12 বছর 14 বছর 16 বছরের ছেলেরা, আমার ফ্যান ফলোইং বেশি, এরা কিন্তু সব মাস্টার। কি কি কিসের মাস্টার? হাই স্কুলে এতে হেভি বোঝে, ফ্রি ফায়ারের মাস্টার। আল্লাহর কি রে বাপ, বয়স 12 বছর, হাতে মোবাইল 20,000, এক হাতে মোবাইল, মিথ্যে কথা বলতি, এক হাতে মোবাইল এক হাতে ভাত, ভাতের থালাটা শরীরে গোবর রেখে দেন, তুলে খাবে। হ্যাঁ এ বাবু, আচ্ছা মুরব্বীরা সত্যি কথা বলুন, কুকুর সই কথা শোনো, কুকুর দেখবেন যেটা নির্জন রাস্তা, বাঁশবাগানে, পুকুর পাড়ে, বট গাছের গোড়া, ফলের গোড়া। আচ্ছা যেসব মালগুলো ফ্রি ফায়ার খেলে কোথায়? মসজিদে, বাজারে, কোথায়? ওই দেখেন কুকুর সই আপনার পুকুর পাড়ে, বাঁশবাগানে, ফলের গোড়া, খেজুর গাছের গোড়া। রাত্রির বেলা কুকুর শুটি গেছে, গেদাকে 4টে চারা মতো মাল বসে বসে মার 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 মার, কুকুরের তো চোখ নীল হয়ে গেছে। এ শালা কুকুরগুলো কোথায় ছিল বলদি? আমাদের ভাইরা ভাই নাকি, সে কুকুর আর সবের জায়গা বাইরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। বলো আব্দুল কোথা? মুরব্বীরা, আমি বাস্তব বলছি না, বাস্তব। আচ্ছা মুরব্বীরা বলুন, আজ থেকে 10-15 বছর আগে মুসলিম এলাকায় এত জনবহুল হয়তো ছিল না, এত লোক সংখ্যা ছিল না, কিন্তু মুসলিম পাড়ায় ঢুকলে সকাল আর সন্ধ্যে আল্লাহর কোরআনের আওয়াজ পাওয়া যেত না যেত। আরে এখন আমাদের চেংড়া মালগুলো শালাজান মুরগি ব্যায়াম হয়, কানে হেডফোন দে, আরো যদি চারা চারা মেয়ে দেখতে পায়, দিল ভি দিয়া है जान भी देंगे, छोकी ना तेरे लिए। হ্যাঁ না না, খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি আজ আব্দুল কোথায় যুবকদের হাতে, তরুণদের হাতে, নবীদের হাতে, খোদার কসম আল্লাহর ফোন নাম্বার দিয়ে যাচ্ছি। তবে না, আমি এত বড় বেঈমান আর মুনাফিক নই যে আমি শুধু আল্লাহর ফোন নাম্বার দেব। ও ভাই, আমাদের নসিব ভালো, আমাদের কপাল ভালো, পুরপুরা দরবার শরীফ থেকে ইমান ইসলামের লৌহ মানব, ইমান ইসলামের অগ্নি পুরুষ, ইমান ইসলামের মহাপুরুষ, ইমান ইসলামের বীর পুরুষ আমার মোজাদ্দেদ জামান দাদা পীরের আওলাদ এসছে। আপনারা খুশি না বেজার? এই দিনের বেলা আজকের আমার জলসা ছিল আব্বাস ভাইয়ের সাথে, বললাম না সকাল 8টায় বেরিয়েছি, সারাদিন ঘুমনি, গত রাতে 2টো জলসা করেছি। ক্যানিং থেকে সেরে আমাদের নৈনানে গিয়ে, ওখানে আমার পরে এসাক ভাইজান ছিলেন, তারপরে ভাইজানের আব্বা হুজুর ছিল জনাব আলী আকবর হুজুর, আর সকালবেলা ভাইজানের সঙ্গে জলসা করে ডাইরেক্ট সেখান থেকে আসছি। আমার দাদা পীরের আওলাদদের ইজ্জত আছে না নাই? এদের রক্তের পাওয়ার আছে না নাই? এই বাবু, এখন মার্কেটে অনেক দল বেরিয়েছে, অনেক কোম্পানি বেরিয়েছে, আমরা কোনো দল কোনো কোম্পানি চিনি না, আমরা একটা কোম্পানি চিনি যেটা ব্র্যান্ডেড কোম্পানি, সেটা আমার দাদা পীরের কোম্পানি। সবার জন্য সব থাক, আমার
আমাদের জন্য মোজাদ্দেদ জামান দাদা পীর থাক। মনে রাখবেন, চাইনা মালের আওয়াজ বেশি, কোম্পানি মালে পাওয়ার বেশি। এই বাবু, আমাকে ভুল বুঝবেন না, আমরা দাদা পীরের আওলাদদের সাথে থাকবো, বলুন ইনশাআল্লাহ। আব্বাস ভাই যদি আপনার ভালো না লাগে, আচ্ছা আরো অন্য হুজুর আছে না? না, যার ভাল লাগে তার কাছে যান, কথা বলে না? আব্বাস ভাই আমার পীরের আওলাদ, কাসেম ভাই আমার পীরের আওলাদ, তোহা চাচা জান হুজুর আমার পীরের আওলাদ, যার ভালো লাগে তার কাছে যাও। কিন্তু আমার দাদা পীর আওলাদের কাছে যাও। কাউকে খুশি করার জন্য কাউকে কুটুক্তি গালি দিতে যেও না, কপাল পুড়ে যাবে। মনে রাখবে, তোরা মরে গেলি, তৃণমূলের কোন নেতা এসে তোদের সূরা ফাতিহা পড়ে দোয়া করবে না। সিপিএম কংগ্রেসে কোন নেতারা কবর জিয়ারত করবে না। আমার পীরের আওলাদরা যে গ্রামে ঢুকবে, তোর আমার 14 গোষ্ঠীর জন্য দোয়া করবে। ওই জন্য আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, আমাদের আদর্শ, আমার দাদা পীরের সব আওলাদদের পাঁচ জুতো আমরা মাথায় রাখি। কাউকে খুশি করার জন্য কাউকে গালি দেওয়া যাবে না। আচ্ছা, আমি এখানে কারোর পক্ষ নিয়ে কারোর বিরুদ্ধে বললাম? আমার দাদা পীরের আওলাদ সব সমান। আপনার যার ভালো লাগে তার কাছে যান, যার ভাল লাগবে না তার থেকে দূরে সরে যান, কিন্তু কুটুক্তি করতে যাবেন না। কথা ক্লিয়ার? তাহলে সেই দাদা পীরের রক্ত এসছে, একবার তকবীর দেবো না? দেবো? সবাই দিদি বললি দেবো? দাও না। নারে তাকবীর। আমার ভুল হয়ে গেল, আল্লাহর কিরে মাফ কর দেন। আর জীবনে তকবীর দিদি বলবো নি, আমার লজ্জা হয়ে গেছে। আওয়াজ দেয় দেখো, যান পাতলা হাগা হয়, আল্লাহর নামে আওয়াজ দেবে, একটু ঝেড়ে দেন না। নারী থাকবি। পার্টির মিছিলি গেলি, এটা কোন থানা? ও সবরা, পার্টির মিছিলি গেলি, মোল্লাদের চেনা যায় না, এক হাতে ঝান্ডা এক হাতে বাংলা, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ঘরে থাকবে মুন্ডু ও মুখস্থ। আর আল্লাহর নামে তকবীর দিচ্ছে, দেখো জান গোলায় 40-এ বেদ, একটু ছেড়ে দাও। নারী থাকবি। হয় না, পিছনের আওয়াজ কম হচ্ছে, একটু টাইট করে দেন। নারী থাকবি। এইবার হেভি, এই আওয়াজটা ধরে রাখুন। আলীর মতো বসো, আর ওমরের মতো গর্জন দিয়ে আওয়াজ দাও। নারী থাকবি। আরে বাঘের বাচ্চা, নারী থাকবে, নারী থাকবে। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মোচাত্তেদের জামান, মাসিলাকে মোচাত্তেদের জামান। জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, নারাই থাকবে। আল কুরআনের আলো, আরো জোরে আল কুরআনের আলো। এটা মিছে কথা। এই যে বললাম আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আপনারা বললেন, আমি প্রমাণ করে দিচ্ছি হাতে হাতে। আপনার ছেলে মাধ্যমিকে পড়ে, টিউশনি ক্লাস করে, সপ্তাহে 2 দিন, মাসে 8 দিন, তার মাইনে 2000। আর কোরআন শিখবে মসজিদের মক্তবে, 50 টাকা চাইলি কলজে জ্বালা করে। লোক আসে না নেই? আচ্ছা, ইংরেজি পড়া মাল কবরে যাবে, ফেরেশতা এসে বলছে মান রব্বুকা, এর চোখ নীল হয়ে গেল। বাপ দাদা 14 পুরুষ শোনেন, যেই ফেরেশতা এসে বলেছে মান রব্বুকা, এ মাল উঠে বলতে হোয়াট ইজ দিস। ফেরেশতারা মনে মনে করতে শালা গালাগালি দিচ্ছে নাকি, বলে আগে উদুম চালাবে না চালাবিনি। খোদার কসম, শোনো মুসলমানের বাচ্চা, ইংরেজির দৌড় কবর পর্যন্ত, হিন্দির দৌড় কবর পর্যন্ত, বাংলার দৌড় কবর পর্যন্ত। আর আমরা যে ভাষা জানি, যে ভাষা কোরআনের ভাষা, আরবি ভাষা,
এর দৌড় শুধু কবর নয়, কিয়ামত এবং জান্নাত পর্যন্ত। ওই জন্য কোরআন শিখবেন, বাচ্চাদের কোরআন শেখাবে। বলুন ইনশাআল্লাহ। কোরআন পড়া ইবাদত, কোরআন দেখা ইবাদত, কোরআন শোনা ইবাদত। খোদার কসম, কোরআন বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআনকে হেফাজত করব। জোরে বলুন। যেটা বলছি শেষ করে দিই। আমি আল্লাহর ফোন নাম্বার আপনাদের হাতে দিয়ে দেব। এই যে আমাদের ইয়ং ছেলেগুলো, এরা দেখবেন বিয়ে বাড়ি যায়, মেলা বাড়ি যায়, যায় না যায় না, এদের পকেটে মানি ব্যাগ থাকে না থাকে না, আর কথা বলে না। মানি ব্যাগে টাকা থাক আর না থাক, ইনশাআল্লাহ নিজের মোবাইল নাম্বার ছোট ছোট কাগজে লিখে রেখে দে। সুযোগ পেলি চারা মতো মেয়ে জলসায় দেখা পেলি, ও পাখি মানে খেজুর গাছের গোড়ার দিক সরে যা, মোবাইল নাম্বারটা হাতে দে, ও শোনা এটা রাখো, ইনশাআল্লাহ 6 মাস পরে তোমার স্পেশাল সর্বনাশ করব। যুবক ছেলেরা, তোরা মেয়েদের ফোন নাম্বার দিস, আর আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি তোদের হাতে আল্লাহর ফোন নাম্বার দিয়ে যাচ্ছি। তবে না, আমি এত বড় বেঈমান আর মুনাফিক নই রে যে আমি শুধু আল্লাহর নাম্বার দেব। কেন? যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তাফা। লা ইলাহা মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো নকটা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নকটা নাই। আল্লাহ বুঝাইলে আমি আল্লাহ, আমার মতো মাবুদ নাই, আমার মুস্তাফার মতো মাহবুব নাই। খোদার কসম, আমি এমন একটা নাম্বার দিচ্ছি যাতে ডায়াল করলে আল্লাহকে পাবে, সাথে নবী মুস্তাফাকেও পাবে। নোট করে নাও, আল্লাহ এবং নবী মুস্তাফার মোবাইল নাম্বার 4 12 8 7 17। ফজরের নামাজ করে গা, জোরে বলুন, জোরে বলুন। 2 রাকাত ফরজ, 2 রাকাত গোদা বাংলায় বুঝুন, 2 রাকাত আল্লাহর, 2 রাকাত রাসূলুল্লাহ, 2 রাকাত রবের, 2 রাকাত আমার আমেনা লালের। এমনি করে জোহরে 12 রাকাত, আসরে 8 রাকাত, মাগরিব 8 রাকাত, ইশা 15 রাকাত। আচ্ছা, এখানকার কোন ছেলে যদি বলে কালিমুল্লাহ, ঠিক আছে বুঝ দিবেন এটা আল্লাহর নাম্বার। এখন রাত 12টার সময় আমার আল্লাহর দরকার, আল্লাহর সাথে কথা বলা। তা এখন তো ফজর জোহর আসর মাগরিব এশা কিচ্ছু নেই। বেলা 10টার সময় আল্লাহর দরকার, তা তখন তো ফজর জোহর আসর মাগরিব এশা কিচ্ছু নেই, কি করে বলবো? তার মানে কি? আল্লাহর একটা এমার্জেন্সি নাম্বার দাও, যখন ডায়াল করবো আল্লাহর সাথে কথা বলবো, ওটাও দিয়ে যাচ্ছি, নিয়ে নাও। আল্লাহর এমার্জেন্সি নাম্বার 2। খোদার কসম, আন্দুল পোতার মুসলমানের বাচ্চারা, যেদিন যেখানে যখন আমার আল্লাহর প্রয়োজন হবে, ওযু বানাও, যাই নামাজ বিছাও, 2 রাকাত নামাজে ডায়াল করো। খোদার কসম, এটা আমার আল্লাহর এমন একটা এমার্জেন্সি নাম্বার, কিয়ামতের সকাল পর্যন্ত এঙ্গেজ পাবে না, বিজি পাবে না। ডায়াল করবে আর সাজিমে যোগাযোগ হবে। আব্দুল পতার মুসলমানের বাচ্চারা, ফজরের নামাজ পড়, নবী আদমকে পাবে। জোহরের নামাজ পড়, নবী ইব্রাহিম খলিলুল্লাহকে পাবে। আসরের নামাজ পড়, নবী উজায়েরকে পাবে। মাগরিবের নামাজ পড়, নবী আইয়ুবকে পাবে। এশারের নামাজ পড়, নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাবে, আর নবীকে পাবে, রসুল হাত ধরে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। ভাই ইউটিউবে যারা কম বেশি আমার শুনেছে, আমি কিন্তু একজন ইয়েতিম ছেলে। আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে। বিশ্বাস করুন, আমার মা আমাকে দেখেনি, আমিও আমার মাকে দেখিনি। আমার মা আমাকে প্রসব করে ক্রিটিক্যাল অবস্থা, বেহুশ হয়ে গিয়েছিল। আমার মাকে খেটুয়ায় তোলা হয়েছিল, আমার মা মরে গিয়েছিল। বিশ্বাস করুন, গোটা দুনিয়ার কোনায় কোনায় যেখানে বাঙালি আছে, আল্লাহ কারিমুল্লাহ জেহাদির কণ্ঠ পৌঁছে দিয়েছে। এটা একমাত্র আমার মোরা মায়ের দোয়া। বিশ্বাস করো, এই যুবক ছেলেরা, তোদের যাদের মা বেঁচে আছে, তোদের যাদের বাপ বেঁচে আছে, খোদার কসম, বাপ যে কত বড় বট গাছ, নিজে রোদে পড়ে বৃষ্টিতে ভেজে বাচ্চাকে ভিজতে দেয় না। বাপটা যেদিন মরবে, খোদার কসম, বাপ কারে বলে তোদের আর কি দিয়ে বোঝাবো? তোদের চোখের সামনে এসআইআর চলছে না, কথা বলে না? আচ্ছা, এসআইআরে বাপের 2002-এ লিস্টি ছাড়া এসআইআরে নাম উঠছে, এরা কথা বলে না? এতদিন মৌলবীরা বলেছে বাপের ভালোবাস, বাপ অমূল্য রতন, বাপকে কষ্ট দিইনি। এরা মৌলবীদের কথা বালগ্রাহ্য করে, আর নরেন্দ্র মোদী এসে এক ভূতই বাপের কাছে বেঁধে দেয়, কথা বলে না? এখন যেসব মালগুলো বাপ মার ভাত দিতুনি, শুধু বুড়ো বাপের খুঁজে বেড়াচ্ছে। ও বাপ, ও বাপ, 2002-এ তোর নাম আছে তো? আরে কাউরা, একদিন বাপের খোঁজ নিইনি। ছোটবেলায় দুই ভাই মারামারি করে, এ বলতেছে বাপ আমার, ও বলতেছে বাপ আমার। যেই বড় হয়ে বিয়ে করেছে, বউ পেয়েছে, বউ 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 বোঝো তো, সাদা চামড়ার বউ পেয়েছে, এখন বলতেছে বাপ তো কুকুরির গু খেয়ে মরে যায়। আরে কাউরাচ্ছা না, সরের গু খেয়ে মরে। যেদিন তোর প্রয়োজন ছিল বাপ তোর, এখন বাপের তোর প্রয়োজন, এখন বাপ অন্যের। শালা বাপ কবরে মাটি পোকা খেলে হাড় মাটির সাথে মিশে গেছে। সেই বাপের ভোটার লিস্টি দেখে ছেলে নাম তুলতেছে। যে বাপ মরণের পরে বেটার বিপদে পাশে দাঁড়ায়, সেই বাপকে যারা নারাজ করে, আইটিসি চ্যানেল এসআইআর প্রমাণ করেছে বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যায় না। আমি কারিমুল্লাহ জেহাদি বলে যাচ্ছি, যে বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যায় না, সেই বাপকে নারাজ করলে